আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদা আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার বল্লমজার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাল সার্টিফিকেট ব্যবহার, দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ মিঠু মিয়ার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার বল্লমজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে জাল সার্টিফিকেট ব্যবহার করে সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দিন মণ্ডল এই জাল সার্টিফিকেট সৃষ্টিতে সরাসরিভাবে জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কমিটি অনুমোদনের জন্য অত্যন্ত 3 জনের নামের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর জমা দেওয়ার কথা থাকলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা শুধুমাত্র একজনের নাম জমা দিয়ে অনুমোদন এনে দেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় স্থায়ীভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, ফাঁস হওয়া জাল সার্টিফিকেট কেলেঙ্কারিতে জড়িত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দিন মণ্ডল এবং সভাপতি আব্দুল সালাম শেখকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে শিক্ষা বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কঠোর তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। সভাপতি জাল সার্টিফিকেট দিয়ে অনুমোদন করে আনিয়েছেন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক। আমরা এলাকাবাসী জানি, আব্দুল সালাম অ্যাটাক কমিটির সভাপতি, সে এসএসসি পাস, ইন্টারও পাস করেনি, ডিগ্রিও পাস করেনি। অর্থের বিনিময়ে তার অ্যাটাক কমিটিকে পাস করিয়ে আনিয়েছেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ। আমরা এর সুস্থ তদন্ত চাই। লোক আছে দেখি তোমরা করবেন, একটা যা ইচ্ছে তাই করবেন, ওটা মানবে মানুষ। এখন সেটা জাল না সঠিক ভাবে আমরা যা পাচ্ছি হেডসেল যা পাচ্ছি ওটাই দাবি করছি। যদি জাল হয়ে থাকে আপনাদের মানে দাবিটা কি মতামত কি আছে? জাল হয়েই থাকে বা না হয়ে এই ব্যাপারে জাল যদি হয়ে থাকে তার বিধি ব্যবস্থা যা হয় ওই জন্য আমি শুধু সালাম সাহেবের নাম দিয়ে পাঠাতে চাই। সালাম সাহেবের নাম দিলে তো ডিসি স্যার কেন করবেন না? আপনি আপনার বলতেছেন তো সালাম সাহেবই নিয়ে, তাহলে আপনি আপনি জায়গায় আছেন না কেন? সেটার মতামত আমার প্রশ্ন হলো তিনটে নাম হলে তো যাবে না, না যাবে না। কিন্তু জায়গাতে যাচ্ছেন না কেন, সেটা হলো কথা। ভাই আমার বাবাকে দিয়ে দিছি, তারপর নাম তিনটা বলতে সমস্যা। না না আমি বাকি ওখানে দিয়ে দিছি। মুখে বলেন। আর যদি ভয় থাকে সেটা আলাদা কথা। যদি ভয় না, তাদের নাম প্রকাশ করে ভয়, আপনি ভয় নাম দিতে তিনটে। তারপরে তো কিছু ভয় করবো আমি এখানে। না কিছু ভয় করবো না, যদি ভয় থাকে অনেক কি ভয় থাকে? না, যদি অনেক এত যদি বুঝতে পারতা তাহলে বুঝতে ছাত্র অর্ডার অনুযায়ী কাজ করছে। এত ভয় থাকে, যদি ভয়ের কারণে কিছু ভয় থাকে।